এমন কোন আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করে না, তাকে শয়তান স্পর্শ করে না। প্রত্যেক যে আদম সন্তান জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে। হাত্তা ইস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে সে চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে। জন্মের পরে যে বাচ্চাটা কেঁদে ওঠে, ওই বাচ্চাটা শয়তানের স্পর্শে কেঁদে ওঠে। শয়তানের সাথে মানুষের সম্পর্ক এত বাস্তব, এটা কাল্পনিক নয়, রিয়াল বাস্তব। শয়তান আছে। আল্লাহ রাসূল বলছেন এমন কোন আদম সন্তান জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না। হাত্তা ইস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে সে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। আল্লাহ রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বুঝাতে গিয়ে আরো বলছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার দুইজন বন্ধু আছে। এখানে যতজন আমরা উপস্থিত আছি, সারা পৃথিবীতে জনমানুষ আছে, প্রত্যেকের জন্মের পর থেকে আল্লাহ দুইজন বন্ধু করে দিয়েছেন। কারিনুম মিনাশ শাইতান, একটা শয়তান বন্ধু, ওয়া কারিনুম মিনাল মালায়েকা, আর একটা ফেরেশতা।